প্রথম দিন যখন রাত দখল হলো তখন তো তারপরে যখন অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, ওলা উবের ড্রাইভার, বাস যে রাখা হলো, ট্যাক্সি যে রাখা হলো, তারা তো সবাই পুরুষই ছিলেন বোধহয়, না? যারা বাড়ি পৌঁছে দিলেন। ধর্ষকরা কখনো পুরুষ নন, এটা প্রথম ক্লিয়ার করতে হবে। যারা ধর্ষক তারা কিন্তু পুরুষ নন। এই যে কাল থেকে শুনছি অনেক বড় বড় মানুষ বলছেন তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আজকে বুঝতে পারছেন তো যে পুরুষ মানুষ কিভাবে ঘুরে বেড়ান কোর্টে কোর্টে। অনেক মহিলাও ঘুরে বেড়ান, জানেন তো, যাদের সহায় সম্বল নেই বহু মহিলাও ঘুরে বেড়ান। তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষের সাধারণ জনগণ প্রত্যেক দিন এই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করে কিভাবে ঘুরে বেড়ান কোর্টে কোর্টে। আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাদের কষ্টটা, তাদের অসহায়তাটা। আপনারা সবাই মিলেই আন্দোলনে নেমেছেন, তাই আপনাদের এত হতাশ লাগছে। কিন্তু যাদের জন্য কেউ আন্দোলনে নামলো না, আজকে গত বছর একটি ছেলে চলে গেছে যাদবপুরে একই দিনে, তাহলে সবার বাবা মার কথা ভাববেন কেমন, যে তাদের ঠিক কেমন লাগে দিনের পর দিন। মহিলাদের জন্য রাত জাগছি, মহিলাদের জন্য সুবিচার চাই, এবার মহিলাদেরকে আপনারা এরকম করে আক্রমণ করছেন, এটা কি? আবার এই রাত দখল করতে যখন আমরা যাচ্ছি তখনও কিন্তু অনেকের বাবা, কাকা, দাদা, ছেলে, স্বামী সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন। তাহলে পুরুষের ওপর ঘেন্না এসে গেলে তো এত সহজে চলবে না। আর পুরুষ মানুষকে ধর্ষক বলে দাগিয়ে দিলেও তো চলবে না। যারা ধর্ষক তারা কিন্তু পুরুষ নন, তারা একটা আলাদাই ক্যাটাগরিতে পড়েন, তারা একটা বিকৃত মানসিকতার অন্যরকম পুরুষ। তাহলে পুরুষ বলবো কিনা আমি জানি না। কাজে তাই বলে যদি আপনারা চান আপনারা সমস্ত পৃথিবীর পুরুষ মানুষকে ধর্ষক বলে দাগিয়ে দেবেন, তাহলে তো খুব মুশকিল হবে। কিন্তু কারণ সবচেয়ে বড় কথা, যেদিন 14ই আগস্ট আপনারা সবাই রাত জাগলেন, তারপরে এদের কাছেই আপনাদেরকে তো বলতে হলো, তো না বলে কোনো উপায় নেই। কারণ এখনো তো আমাদের পৃথিবীটা এটা হয়ে যায়নি যে সব টোটো, সব অটো, সব বাস, সব ট্যাক্সি, সবকিছু মেয়েরা চালাচ্ছেন বলে সেটা তো কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু হয়নি এখনো। তো খাবার নিয়ে, জল নিয়ে যে যারা যারা যাবেন দেবেন, সবাই তো হননি মেয়েরা এখনো। বিল এসেছে কেন, ওনারা কেন আনলেন, সে ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন। এত কঠিন জটিল আইনি বিষয়ে আমি ঢুকতে চাই না। তবে আমার একটাই বক্তব্য, বা আমাদের একটাই বক্তব্য, যদি বিল এসছে খুবই স্বাগত, কিন্তু যে সমস্ত পুরুষের পরিবার নিত্য মিথ্যে ধর্ষণ, মিথ্যে শ্লীলতাহানি, মিথ্যে পক্সো মামলায় জর্জরিত, তাদের বাবা, ভাই এরা আত্মহত্যা করছেন, অনেক মায়েরা আত্মহত্যা করছেন, বোনেদের আর কোনোদিন বিয়ে হচ্ছে না, হঠাৎ 10 বছর বাদে তারা জানতে পারছেন তারা ধর্ষণটাই করেননি। কেউ 2 বছর বাদে, কেউ 5 বছর বাদে, কেউ 10 বছর বাদে। তাদের সন্তানরা, স্ত্রী সন্তান নিয়ে কখনো চলে যাচ্ছেন, সন্তানদের স্কুল ছেড়ে দিতে হচ্ছে। তাহলে মিথ্যে ধর্ষণ মামলার অপরাধী যারা, তাদের জন্য মৃত্যুদণ্ড হোক, কোনো আপত্তি নেই। কারণ যদি সবকিছুতে ইকুয়ালিটি আসে, তাহলে দণ্ডের ক্ষেত্রে ইকুয়ালিটি আসে, কোনো অসুবিধা নেই। আপনারা নারীদেরকে সম্মান জানাতে গিয়ে নারীদেরকেই অসম্মান করছেন। সেদিন আপনাদের জন্য আরজি করে যখন নার্স এরা তাদেরকে টেবিলের তলায় লুকোতে হয়েছিল, এক মহিলা পুলিশ কর্মী আহত হলেন, কালকে একজন প্রথিতযশা চিত্রাভিনেত্রীকে পালিয়ে আপনারা তার গাড়িতে ইট মারছেন, এগুলো সমর্থন করি না। এভাবে সমর্থন করি, এভাবে কিছু হয় না। আর আপনারা বলছেন মহিলাদের জন্য রাত জাগছি, মহিলাদের জন্য সুবিচার চাই, এবার মহিলাদেরকে আপনারা এরকম করে আক্রমণ করছেন, এটা কি? এটা ঠিক নয়। প্রত্যেক দিন এই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করে কিভাবে ঘুরে বেড়ান কোর্টে কোর্টে। আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাদের কষ্টটা, তাদের অসহায়তাটা নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন। আমি শুধু পুরুষের কথা বলিনি, বহু মহিলাও আছেন যাদের মামলা চলছে, হয়তো টাকা পয়সার জোর নেই, পেছনের জোর নেই, তারাও দিনের পর দিন এভাবে ঘুরে বেড়াচ্ছেন। তারাও কিন্তু মেনটেনেন্সের 1 পয়সা পান না, কিচ্ছু পান না, এটা মনে রাখবেন। আমি শুধু পুরুষের কথা বলিনি, সাধারণ জনগণ যাদের কিচ্ছু নেই, যারা এখনো আইনের বিচারের উপর ভরসা করেন, তারা এই তারিখ পে তারিখ করেই জীবন কাটিয়ে দিচ্ছেন। এটা এবার মনে রাখবেন, কেমন লাগে তখন। দেখেছেন তো আপনাদের সবার হতাশা, কালকে থেকে অনেক গ্রুপে দেখছি ভীষণ হতাশাগ্রস্ত লাগছে, ভীষণ খারাপ লাগছে। আমার কথার কেউ অন্যভাবে নেবেন না, শুধু ভাববেন তাহলে ভারতবর্ষের এই সাধারণ জনগণের কি অবস্থা। সেদিন কোথাও একটা দেখছিলাম কত লাখ নাকি ধর্ষণের কেসই পেন্ডিং। তাহলে ভাবুন সেই বাবা মাগুলোর কি অবস্থা আজকে, ভাবুন। তাহলে আজকে আপনারা সবাই মিলেই আন্দোলনে নেমেছেন, তাই আপনাদের এত হতাশ লাগছে। কিন্তু যাদের জন্য কেউ আন্দোলনে নামলো না, আজকে গত বছর একটি ছেলে চলে গেছে যাদবপুরে একই দিনে, তাহলে সবার বাবা মার কথা ভাববেন কেমন, যে তাদের ঠিক কেমন লাগে দিনের পর দিন। শিক্ষা, 180 কোটি জনগণের দেশে কজনকে আমরা শিক্ষা দেব, কিভাবেই বা শিক্ষা দেব? সব হচ্ছে ইউটোপিয়ান জগতের কল্পনা। এসব হচ্ছে ইউটোপিয়ান কল্পনা। 180 কোটি জনগণকে শিক্ষা দিয়ে এই মানসিকতা থেকে ফেরানো বড় সোজা কথা নয়। বলতে শুনতে খুব ভাল লাগে এসব, মানে কি বলবো, স্বপ্নের কথাই বলবো, বলে তো নাথিং লাইক ইট। 180 কোটি দেশের জনগণ। আমি এটাও বলতে পারি, এদেশে এমন অনেক গ্রাম আছে, এই লাপাতা লেডি সিনেমাটা দেখেছিলেন তো, যে গ্রামের মহিলারা নিজেদের গ্রামের নাম জানেন না,
বহু পুরুষও এমন আছেন, তাদের জীবনে বহু পরিযায়ী শ্রমিক মহিলাদের সঙ্গে যেসব পড়া হয় কেউ জানেন না, কিন্তু আমি পুরুষ অধিকারের কাজ করতে গিয়ে সেগুলো পড়াশোনা করেছি। তাদের কাছে না সারা দিনের শেষে এক থালা ভাত আর একটা পরনের কাপড় জুটলেই তারা মনে করেন পৃথিবীতে এর থেকে বড় আর কিছু হতে পারে না। তারা এসব অত্যাচার এসব কিছু ভাবেনি না, মনে করেন ওটাই আমাদের জন্মগত পাওয়া, ওটা আমাদের পাওয়ারই ছিল। তারা কোনোদিন এ নিয়ে লড়াই টড়াই করো অনেক দূরস্থান, তারা জানেনই না ভারতবর্ষে কিছু আছে। তাদের জীবনে ওইটুকুই যেটুকুতে থাকেন ওইটাই তাদের কাছে ভারতবর্ষ। যেমন সবুজ দ্বীপের রাখা যায় দেখেছিলাম না, যে ওনারা জানতেনই না ভারতবর্ষ কোনোদিন পরাধীন ছিল, তারপরে আবার স্বাধীন হয়েছে। ঠিক এরকম বহু মানুষ আমাদের দেশ খুঁজলে আপনারা পাবেন, সেই মেয়েদেরও পাবেন যারা নিজেদের গ্রামেরই নাম জানেন না। যেরকম সিনেমায় দেখেছি, ঠিক সিনেমায় যেমন হয়।